ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো ওটা নতুন ব্লগ করতে অনেক ওয়েলকাম জানাচ্ছি। আর সকালবেলায় দেখো আমি শর্ট ভিডিও বানাতে চলে এলাম। আর এখানে একটা সুন্দর চোকার পড়েছি, বাট এই চোকারটা কিন্তু একটা হাড় ছিল আর এটা একটা কানের ছিল, দুটো মিলে একটা সুন্দর চোকার বানিয়ে ফেলেছি। দাঁড় লাগছে তাই না? আমার তো ভীষণ ভালো লাগছে আর পুরো ঘেমে গেছি, এতটাই ঘাম দিচ্ছে তোমাদের কি বলবো। কারণ সকালে তো আজ প্রচন্ড গরম, ঠান্ডা ওয়েদার একদম নেই। আর এই সুন্দর শাড়িটা আমি পরেছি, আমার এত ভালো লাগছে। আমি খুব একটা শাড়ি পরি না, বাট আজ এই শাড়িটা পরে বেশ ভালো লাগছে। তো তোমাদের কিরকম লাগছে অবশ্যই বলবে। তো চলো এখান থেকে ভিডিওটা স্টার্ট করছি। সকালে তুমি ঘুম থেকে উঠে কি করছো? কোথায় যাচ্ছ? কি খাচ্ছ? দেখি, দেখাও আমাকে কি খাচ্ছ। আকিম খাচ্ছ? আমাকে একটু দেবে? ঠিক আছে, তাহলে আমি চলে যাই। হ্যাঁ চলে, টাটা। তুমি আসবে না? কোথায় যাচ্ছ? তুমি যাবে আমার সাথে? নিয়ে যাব না। একটু হেসে দাও। সকালে উঠে শর্ট ভিডিও বানাচ্ছিলাম, দেখো মেকআপটা তোলাই হয়নি, হালকা কাজল পরেছিলাম। আর আমাদের বোনই আমাকে এখানে এনে চলে এলো। তো চলো মুখের এই মেকআপগুলো আগে তুলে দিই। দেখো আমি এখন রেডি হয়ে গেছি আর এখন কিন্তু বাজে সকাল 9টা। বাইরে রোদ্দুরের পরিমাণ অনেকটাই বেশি। আর মা আমি বেরোবো, তো প্রথমে যাব ব্যাংকে, তারপরে যাব চুড়িয়াল মার্কেটে। কিছু কেনাকাটি বাকি আছে, সেইগুলো একটু করব। আর দেখো আমার ঘামে ঘাম দিয়ে যাচ্ছে, বাট এখন এতটাই রোদ্দুরের পরিমাণ না, বাইরে বেরোবে কি করে সেটাই ভাবছি। তো চলো এখন যাই তাহলে। আর আমি এখন হাঁটছি, এখন লিঙ্ক করাতে হবে ব্যাংকে। আবার ব্যাংকে যেতে হচ্ছে, একবার এই লিঙ্কের জন্য ওই দোকানে যেতে হচ্ছে। মাথা খারাপ হয়ে যাচ্ছে এই গরমে। তো চলো আবার ব্যাংকে ঢুকি। ব্যাংকে আসা মানে তোমার একটু হেডেক থাকবে, মানে একটা কাজ এখানে একটা কাজ সেখানে, এই সেই করতে করতে তো কেটে গেল টাইমটা। বাট আসার পথে আমি তো বার্গার খাবো, আমার চিকেন বার্গার খেতে বেস্ট লাগে। আমি যখনই আসি তখনই এখান থেকে একটা করে আমি চিকেন বার্গার কিনে খাই। আর এখানে খুব সুন্দর সুন্দর কিন্তু কেক বিক্রি হচ্ছিল, দারুণ দেখতে, খুবই সুন্দর, দেখলেই তোমার খেতে ইচ্ছা করবে। বাট আমি কোনো কিছু নিলাম না, জাস্ট একটা চিকেন বার্গার নিয়ে নিলাম। আর চিকেন বার্গারটা এত টেস্টফুল ছিল না, আর এত দারুণ খেতে ছিল, পুরো আমি গরম করে নিয়ে নিলাম। বার্গারটা কিন্তু আমি দোকানে দাঁড়িয়ে খেয়ে নিয়েছিলাম, আমার খুব ভালো লেগেছিল। আর তারপরে আসার পথে এরকম তাল শাঁস বিক্রি হচ্ছিল, আর এই তাল শাঁস খেতে আমার এত ভালো লাগে। আর এই তাল শাঁসটা কিন্তু এই টাইমটাই পাওয়া যায়, পরে আর কিন্তু পাবে না। তো এখান থেকে কিছুটা তাল শাঁসও কিনে নিলাম। আর তারপরে আমরা এখন চলে যাচ্ছি চুড়িয়াল মার্কেটে। বাট যাওয়ার পথে এতটাই জোরে বৃষ্টি চলে এসেছিল না, আমরা পুরোটাই ভিজে গেছিলাম। যেহেতু আমি ধারে বসেছিলাম আর মাও এইদিকে বসেছিল, দুজনে পুরো ভিজে গিয়েছিলাম। তো আমরা বলেছিলাম যে দোকানের সামনে নামবো, বাট আমাদের নিয়ে চলে গেছিলো অনেকটাই দূরে। আবার সেখানে দাঁড়িয়ে আর তারপরে আবার বৃষ্টিটা থামতে তারপরে কিন্তু আবার দোকানে এলাম। এখানে মায়ের কিছু কেনাকাটি ছিল, মা কিনলো। বাট আমি কিন্তু এখান থেকে একটা জিমের গেঞ্জি কিনেছি। আমার জিমের জামাগুলো এতটাই ভালো লেগেছিল না, সেই জন্য না কিছু ভেবে আমি একটা কিন্তু কিনে নিলাম। তো এখানে আমি কোন গেঞ্জিটা কিনেছি তোমরা কি বলতে পারবে? তো অবশ্যই তোমরা যদি বলতে পারো কমেন্ট করে বলবে। আর আজ কিন্তু অনেকটাই দেরি হয়ে গেছে, এখানে কিন্তু 12টা বাজে, মানে বুঝতে পারছো, এমনিতে 12টা সাড়ে 12টার সময় আমরা বাড়ি চলে আসি। বাট এই চুড়িদারের দোকানে অনেকটাই দেরি হয়ে গেল, কিছুটা চুড়িদার তৈরি করতে দিলাম। আর তারপরে মা চলে এসেছিল এই যে সবজির দোকানে, এখান থেকে সবজিটাও কিন্তু তাড়াতাড়ি নিয়ে নিলাম, কারণ এতটাই মেঘ করে এসেছিল না, পুরো মেঘলা ওয়েদার ছিল আর দারুণ লাগছিল। কিন্তু আমরা একবার তো ভিজে গেছি, আবার যদি ভিজে যাই পুরো কিন্তু ঠান্ডা লেগে যাবে। আর যা মেঘলা করেছে আমরা ভাবছি তাড়াতাড়ি বাড়ি চলে গেলেই বাঁচি, কারণ সেই সকালে বেরিয়েছি 9টার সময়, এখন বাজে হয়তো 1টার মতন হবে। আর এতটাই দেরি হয়ে গেছে আজকে, কিচ্ছু করেনি, কারণ দু জায়গায় কাজ করতে গেলে তো একটু দেরি লাগবে। ব্যাংকে গেলাম, সেখানে অনেকটা দেরি হয়ে গেল। করা হয়ে গেছে আর বাইরের ওয়েদার দেখো পুরো মেঘলা, এই বৃষ্টি এলো বলে খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছি। আর আজকে যখন চড়িয়ালে আসছি বজবজ থেকেও, মানে এতই বৃষ্টি, পুরো ভিজে গেছি, জামা কাপড় ভিজে গেছি। আর আমরা বললাম অটোওয়ালাকে যে আমরা দোকানের সামনে নামবো, বাট আমাদের মোড়ের সামনে নামালো। আবার ভিজে ভিজে দোকানে দাঁড়ালাম, তারপর বৃষ্টি থামতে আবার দোকানে গেলাম। মানে আজকে প্রচন্ড পরিমাণে হ্যারাসমেন্ট হয়ে গেছে আমরা।
আর যা ভিজে মানে স্নান করে গেছিলাম, এর ফলে দেখবো আমার নিশ্চয়ই ঠান্ডা লেগে যাবে। আমার একটুতেই ঠান্ডা লাগবেই লাগবে, কিছু করার নেই। আর এই যে আবার শ্যাম্পু ট্যাম্পু করে হয়েছিলাম, বাট শ্যাম্পু করিনি, জাস্ট স্নান টান করে খাওয়া দাওয়া করে কমপ্লিট হয়ে গেছে। আর বুবু চলে এসেছে। দেখো আমি জিমে আসার আগে কি নিয়ে নিয়েছি। এখানে আছে দই আর এতে আছে মিষ্টি, তো এইগুলো এখন খাবো। তো এখানে দুটো আমি দানাদার নিয়েছি, আর এই হচ্ছে দই। তো দইয়ের সাথে দানাদারটা দিয়ে একসাথে খাওয়া হবে, মানে বুঝতে পারছো আজকে একটু দইটা খাওয়া যাক। আর এই গরমে তো দইটা দারুণ লাগবে, ঠান্ডা দই। তো চলো এখন খেয়ে নিই, আর তাড়াতাড়ি কিন্তু ব্যায়ামটা করতে হবে। কোথায় উঠেছিস? কোথায় ভালো লাগছে? হ্যাঁ তুমি পারবে না উঠতে বনি, তুমি পারবে না, পড়ে যাবে দুম করে। কি হয়েছে, নেবে এইটা? বুবু বললো ওদের মাঠের ধারে ঘুরতে নিয়ে যেতে, তাই বুবুকে বনিকে নিয়ে যাচ্ছি। বাট বুবু চলে গেছে তাড়াতাড়ি বাড়ি। তো চল আমরা বাড়ি চলে যাই। মাঠে থাকতে ঘুরে এলাম, আর আমি জিম থেকে এই দুটো ললিপপ এনেছি, ঠিক আছে? তো আমি বুবুকে বনিকে দেবো, বাট কি দেবো এদের বলবো না, চলো এদের ডাকি। এই বুবু বনি তাড়াতাড়ি আয়। আর বনি চলে এসেছে। আমার হাতে কি আছে বলো? কি আছে? খুশি? এই তোমরা খুশি হয়েছো বনি? না না, আধখানা তো করতে দে। তাই তো, না করো, করতে পেরেছো? দাও। এই তোমরা খুশি হয়েছো? এটা থ্যাংক ইউ বলো, এটা হেসে দাও তো। আয় ঝগড়া করতে শুরু করে দিয়েছে। কি হয়েছে? আয় বনি, একটা দাদার একটা তোমার। তো চলো ভিডিওটা আমি এখানেই রাখছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না।